বাংলাদেশের একটি জেলার নাম হলো নাটোর। এই জেলা একটি কৃষিপ্রধান জেলা। এই জেলায় প্রচুর পরিমাণে ধান উৎপন্ন হয়। প্রতি বছরের এই জেলায় ৫৭,০০০ হেক্টর জমিতে বড় ধানের চাষ হয়। প্রতি বছরের মতো এবছরও ৫৭,০০০ হেক্টর জমিতে বড় ধানের চাষ হচ্ছে বলে জানানো হয়েছে। আমি মোহাম্মদ রহমতুল্লাহ সরকার, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর। আমাদের নাটোর জেলা একটা কৃষিপ্রধান জেলা। এখানে বোরো ধানের চাষ গত বছর ৫৭,০০০ হেক্টর জমিতে হয়েছিল এবং ফলন হয়েছিল ২,৮০,০০০ মেট্রিক টন চাউল। এবছরও আমাদের ৫৭,০০০ হেক্টর জমিতে আমাদের ধানের চাষ হয়েছে, যা টার্গেট সম্পন্ন হয়েছে। ফসলের অবস্থা ভালো। গত দিন ১৫ আগে বৃষ্টি হওয়ার কারণে ধানের অবস্থা তুলনামূলকভাবে আরও বেশি ভালো হয়েছে এবং কৃষক এবছর ধানের দাম পেয়েছে। এবং ধানের দাম যদি এরকম থাকে বা আরেকটু বেশি হয় তাহলে ধানের এরিয়া আগামী বছর আরও বাড়বে। এই জেলার বেশিরভাগ কৃষক বড় ধানের চাষ করে। গত বছর তারা ৫৭,০০০ হেক্টর জমি থেকে ২,৮০,০০০ মেট্রিক টন চাউল পায়। গত বছরের চেয়ে এবছর আরও বেশি পরিমাণ ধান উৎপন্ন হবে বলে মনে করেন। আমি স্কিম করি ৬ বিঘা মাটি, তাতে সার দিয়েছি বর্তমানে ডিএপি ১৫ কেজি, পটাশ ১০ কেজি, ইউরিয়া ২৫ কেজি এবং জিপ সার ৫ কেজি। প্রত্যেক বছরের চেয়ে এবারে একটু ভালো ফলন আশা করা যায়। তার কারণ এখনও পোকামাকড় লাগেনি, তবে আগাছা মুক্ত করেছি, সার দেওয়া শেষ। এখন বৃষ্টি হয়ে একটু আরও একটু আকর্ষণীয় ভালো হয়েছে, তবে আশা করা যায় এবার ফলন ভালো হবে ইনশাল্লাহ। বিঘাকে তো কমপক্ষে ২৫ মণ ৩০-২৮ মণ হারে যাবেই, এটা স্বাভাবিক। আমার তো এমনি ৩০ মণ হারে ৩২ মণ হারে যায়, তবে এবার তো জিরা ধান এই জন্যে ২৫ মণ ২৬ মণ হারে যাবে আশা করি। কৃষক আরও বলেছেন যে প্রতি বছর যে পরিমাণ তেল সার পাওয়া যেত সেই তুলনায় এবারে তেল ও সার বেশি পরিমাণ পাওয়া যাচ্ছে, কিন্তু একটু দাম বেশি। সার তেল ঠিক মতোই সাপ্লাই পাওয়া যাচ্ছে বর্তমানে, কিন্তু দাম একটু বেশি তাই। এদিকে আরেক কৃষক বলেছেন যে এবারে জমিতে যে পরিমাণ ধান গাছ দেখা যাচ্ছে, যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ বা পোকামাকড় আক্রান্ত না হয় তাহলে গতবারের চেয়ে এবারে ফলন বেশি হবে বলে আশা করছি। যে ধানের গাছ দেখতেছি, প্রাকৃতিক কোনো দুর্যোগ যদি না হয়, পোকামাকড় কোনো আক্রমণ যদি না করে, খুবই ভালো ফলন আসবে আশা করা যাচ্ছে।